Hello, my dear lovely students and learners. How are you all? I expect that all are going fine. I am also fine. আমরা খুব একটা বেসিক ক্লাস নিয়ে আজকে আপনাদের সামনে সম্মুখীন হয়েছি, হ্যাঁ, ভেরি বেসিক ক্লাস। আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে যে জানে না টেন্স তার নেই কোনো সেন্স। তো আপনাকে টেন্স জানতে হবে, হ্যাঁ। টেন্স ইজ কল দ্য সোল অফ ইংলিশ গ্রামার। আমরা পাত্রিক জীবনে যতগুলো কথা বলি না কেন, হ্যাঁ, একদম শুরু থেকে সকালে ঘুম থেকে ওঠার পরে শুরু থেকে একদম পুরো ঘুমানোর আগ পর্যন্ত মোটামুটিভাবে 70% বা তারও বেশি, 70 থেকে 80% কথাবার্তা কিন্তু আমরা টেন্স বিলং করেই বলি। তাহলে একবার চিন্তা করে দেখেন, যদি আপনি টেন্সটা একটু ভালো করে রপ্ত করতে পারেন, তাহলে আপনি সেন্টেন্স হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং আপনি লিখতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি ছোটো ছোটো বাক্য করে আপনি কিন্তু ইংলিশে ওই সেন্টেন্সগুলো ট্রান্সলেট করে আপনি ইংলিশে হচ্ছে টকিং করতে পারবেন। স্পিকিং আপনার হচ্ছে শার্প হবে, ক্লিয়ার? সো টেন্স জানার কোনো জরুরি নাই। যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইউ মাস্ট নোইং টেন্স। উইদাউট টেন্স ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু লার্ন ইংলিশ, আই থিঙ্ক, to write something and to speak something. Dear students, just hear what I'm saying. Okay, আমরা টেন্সের ক্লাসটা খুব বড় বড় পরিসরে না, যেটা যতটুকু পোষণ লাগবে ওইটার উপরে আমরা কথা বলবো। অহেতুক অনেক কথাবার্তা আমরা বলার দরকার নাই। আমি যেমনি বলতেছি, আমার কথাগুলো শুনে শুনে আপনারা হচ্ছে নোট করবেন, তাহলে হচ্ছে কাজে দিবে। আমি কি বলি সেটা হচ্ছে হেডফোন দিয়ে বা যেভাবেই হোক, খুব একটা একটা হচ্ছে এনভায়রনমেন্টে আমার কথাগুলো শুনে হচ্ছে আপনি নোট করবেন। তাহলে আই হোপ দ্যাট ইউ উইল লার্ন সামথিং ফ্রম হিয়ার। ওকে, লেটস গেট স্টার্টেড। আমরা বলতেছি টেন্স কি। টেন্স হচ্ছে একটি কাজ কখন হচ্ছে বা হয়েছিল বা হবে, সেই সময়কে হচ্ছে কি বলা হয়? টেন্স। অর্থাৎ একটা কাজ কখন হয়েছিল বা একটা কাজ কখন হচ্ছে বা কখন হয়েছিল বা কখন হবে, এটা যে সময় দ্বারা হচ্ছে ইন্ডিকেশন করা হয় সেটা হচ্ছে টেন্স। কাজটা কি এখন হচ্ছে, নাকি অতীতে হয়েছিল, নাকি হচ্ছে ভবিষ্যতে হবে, তার যে সময়টা এটা হচ্ছে টেন্স। আর টেন্সের মানেই তো হচ্ছে কাল বা সময়, তাই না? তাহলে আমরা টেন্স হচ্ছে গিয়ে জেনে গেলাম কি একটা কাজ কি এখন হচ্ছে, নাকি আগে হয়েছিল, নাকি হচ্ছে ভবিষ্যতে হবে। এটা যে সময় দ্বারা হচ্ছে ডিটেক্ট করা হবে সেটা হচ্ছে কি টেন্স, ক্লিয়ার? আমরা একটু ইংলিশে লিখছি কি দেখি। টেন্স ইজ দ্য ফর্ম অফ ভার্ব দ্যাট শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ভার্বের রূপ যেটা দেখায় কি সময়ের কাজ, দ্য টাইম অফ অ্যাকশন। অর্থাৎ একটা অ্যাকশন কখন হলো, একটা কাজ কখন হলো, তার যে সময়টা ইন্ডিকেশন করে, সেটাই হচ্ছে টেন্স, ক্লিয়ার? আমরা খুব ভালো করে জানি, সেই বাচ্চাকাল থেকেই আমরা জানি টেন্স হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কি? প্রেজেন্ট টেন্সের বাংলা হচ্ছে বর্তমান কাল। তাহলে বর্তমান কালে কোনো কাজ হয় বা হচ্ছে, এরূপ বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, আমি ভাত খাই, তাই না? খুবই অ্যাজ ইউজুয়াল কথাবার্তা। আর যদি ফার্স্ট টেন্স বলি, তাহলে অতীতকালে কোনো কাজ হয়েছিল বা হচ্ছিল, এটাকে বলা হয় পাস্ট টেন্স। যেমন আমি কাজটি করেছিলাম, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, তারা মাঠে বল খেলতেছিল, এগুলো হচ্ছে পাস্ট টেন্সের উদাহরণ। এবার হচ্ছে যদি বলা হয় ফিউচার টেন্স, যে কাজ ভবিষ্যতে হবে বা হইতে থাকবে এর বোঝালে তাকে বলা হয় ফিউচার টেন্স, হচ্ছে ভবিষ্যৎকাল। যেমন আমি কাজটি করব, আমি আগামীকাল বাজারে যাব, আমি আগামী দিন স্কুলে যাব, সে আমার জন্য অপেক্ষা করতে থাকবে, এগুলো হচ্ছে ফিউচার টেন্স। তার মানে বর্তমানে যে কাজ হয় বা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট, অতীতকালে যে কাজ হয়েছিল বা হচ্ছিল সেটা হচ্ছে পাস্ট, আর ভবিষ্যতে যে কাজ হবে বা হইতে থাকবে এর বোঝালে সেটাকে বলা হয় কি আপনার ফিউচার টেন্স। ওকে, ফাইন। এখন আমরা যে সমস্যাটায় পড়ি এটা আমরা জানি। আমরা হুট করে বলতে পারি যে, যদি আমি বলি আপনাদেরকে আমি একটি কলম কিনেছি বা আমি ভাত খাচ্ছি বা সে বাজারে যায়, এটা আপনারা কি জানেন যে আপনারা হচ্ছে বলতে পারেন যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ভাই শুধু প্রেজেন্ট টেন্স বলাটা খুব ইজি, বাট প্রেজেন্ট টেন্সের ভিতরে আরো যে প্রত্যেক প্রকার টেন্সকে 4 ভাগে ভাগ করছে। যেমন আমি এখানে হচ্ছে আপনাদের কাছে দেখাচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আপনি বলে ফেললেন যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট কোন টেন্স? এটা কি ইনডিফিনিট, নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাকি প্রেজেন্ট পারফেক্ট, নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? এই জানাটা জানলেই আপনি স্মার্ট স্টুডেন্ট, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, ক্লিয়ার? এটা আপনাকে জানাই লাগবে, একদম ভালো করে জানা লাগবে। এই পোর্শনটা যদি আপনি একটু ভালো করে জানেন, সেটার জন্য একদম আহামরি অত কিছু জানার দরকার নাই। জাস্ট আমরা স্ট্রাকচার জানবো আর কি করে চিনবো। এটা কি? যেমন এটা একটা মার্কার, তাই না? আপনি কি করে বুঝছেন? এটা একটা ক্যাপ আছে, এটা দ্বারা লিখে দেখলেই আমরা বুঝতে পারি এটা কি, এটা হচ্ছে একটা মার্কার, তাই না? তাও এই টেন্সটা যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তা কি করে চেনা যায় সেটার একটা রূপ আমরা হচ্ছে গিয়া বা একটা প্রতিচ্ছবি আমরা নিব বা কতগুলো সিমটম আমরা দেখবো, এগুলো দেখে আমরা হচ্ছে আইডেন্টিফাই করবো এই টেন্সটা বিলং করে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এটা জানলেই হবে, আর স্ট্রাকচারটা জানা লাগবে। তাহলে আমরা দেখি, যেমন আজকে আমরা শিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর হচ্ছে প্রেজেন্ট কোন টেন্স, কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আপনার দুইটা ব্যাপার জানতে হবে, একটা হচ্ছে কি স্ট্রাকচার, একটা চেনার উপায়। ফার্স্ট যে ব্যাপারটা আমি এখানে লিখছি এটা হচ্ছে স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট,
তারপরে ভি ওয়ান মানে ভার্বের বেস ফর্ম বা হচ্ছে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, মাঝে মাঝে এস বাই এস হয়, এটা আপনারা জানেন। ওকে, একটু দেখি। যেমন আমি চা খাই, এই টেন্সটা কোন টেন্স? মানে হুট করে বললেই হবে না। যেমন আমি আমি হচ্ছে কি বলা যাচ্ছে ভাত খাই, এটা বললেই সবাই হচ্ছে বলে ফেলে যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু কি করে? আমি চা খাই, এই টেন্সটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি করে? আপনাকে যেটা করতে হবে, টেন্স আইডেন্টিফাই করতে হলে আপনাকে ক্রিয়াপদের দিকে লক্ষ্য করতে হবে, বাংলা ক্রিয়াপদ। তাহলে আপনাকে বাংলা ক্রিয়াপদ এখানে কোনটা ক্রিয়াপদটা একটু বলে দিই। ক্রিয়াপদের ইংরেজি হচ্ছে ভার্ব। যে পার্টস অফ স্পিচ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ভার্ব, অথবা যে পার্টস অফ স্পিচ দ্বারা কোনো কিছু হওয়া, যাওয়া, করা, খাওয়া, ঘুমানো, চা খাওয়া, কাউকে লাত্তি মারা, কাউকে ধাক্কা দেয়া, এগুলোকে বলা হয় ভার্ব। ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আপনি টেন্স আইডেন্টিফাই করবেন কিভাবে? বাংলা সেন্টেন্স দেখে। যেমন আমি চা খাই, এই সেন্টেন্সে আমি হচ্ছে কি সাবজেক্ট, চা হচ্ছে অবজেক্ট, আর খাই হচ্ছে ভার্ব। আপনার মেইন কাজ হচ্ছে এটা, আপনি ভার্ব আইডেন্টিফাই করা যে বাংলা ক্রিয়াপদ কোনটা। বাংলা ক্রিয়াপদ হচ্ছে খাই। ওকে, কেমনে? যেমন খাওয়া হচ্ছে একটা কাজ। ওকে, ফাইন। এখন এই খাই দেখে আপনি কি করে বুঝবেন এটা হচ্ছে প্রেজেন্ট হচ্ছে কি টেন্স? ইনডিফিনিট টেন্স। এই খাইয়ের শেষে যখন খাই বানানটা, এটার শেষে কিন্তু রস্বই আছে, ক্লিয়ার? এজন্য আমি এখানে ডান দিকে লিখে দিচ্ছি, যখন দেখবেন যে বাংলা ক্রিয়াপদের শেষে, মানে যেটা যারা কাজ করা বোঝায়, এটা শেষে যখন আপনি দেখবেন রস্বই, অন্তস্থীয়, ও, এ, এই কথাগুলো থাকে, তখন আমরা এটা ধরে নিব এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি চা খাই, এই সেন্টেন্স দেখেই আমি বুঝছি এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন খাইয়ের শেষে কি আছে? রস্বই আছে। ওকে, ফাইন। তাহলে ফার্স্ট অফ অল আপনাকে চিন্তা করতে হবে এটা কোন টেন্স বিলং করে। তাহলে এটা কোন টেন্স বিলং করে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এবার আপনাকে ট্রান্সলেট করার জন্য জানতে হবে স্ট্রাকচার। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট এক্সটেনশন। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কি? এই সেন্টেন্সে আমি চা খাই, এই সেন্টেন্সে কে সাবজেক্ট? সাবজেক্ট হচ্ছে ভার্বকে যখন আপনি কে বা কারা দ্বারা কোশ্চেন করবেন, সেটা হচ্ছে সাবজেক্ট। আর আমরা সাবজেক্ট জানি মোটামুটি ভাবে 90% সেন্টেন্সেরই হচ্ছে কি সাবজেক্ট হচ্ছে শুরুতে বসে, তাই না? তাহলে আমি চা খাই, খাওয়াই, তাহলে আমি কে কে চা খায়? আমি চা খাই। তাহলে সেন্টেন্সের শুরুতে যেটা, সেটা হচ্ছে কি সাবজেক্ট, অথবা সাবজেক্টের সংজ্ঞা দেই। সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। তাহলে আমি চা খাই, কে চা খায়? আমি খাই। ওকে, ফাইন। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট। তাহলে এই সাবজেক্ট আই, আমি ইংরেজি হচ্ছে আই। তারপরে কি? ভার্ব। ভার্ব কোনটা? চা না খাই? খাই। তাহলে খাওয়া ইংরেজি কি? ইট, এবং ইটের ভি1 বা বেস ফর্ম হচ্ছে ইট। ইট তো এখানে হবে না, চা খাওয়া ইংরেজি হবে টেক, আই টেক। তারপরে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কি? চা। এই অবজেক্ট কি করে বের করে এটা একটু বলে দিই। আপনি যখন ভার্বকে কি বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, রাইট? আপনি যখন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, যে আনসার আসবে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আমি খাই, কি খাই? চা খাই। তাহলে চা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে আই টেক টি, আই টেক টি। তাহলে আমি চা খাই, এই সেন্টেন্স দেখে আমি বুঝলাম কি করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি হচ্ছে গিয়ে বাংলা ক্রিয়াপদ বা ভার্বের দিকে তাকাবো এই সেন্টেন্সের। খাই, খাইয়ের শেষে কি আছে? রস্বই, অন্তস্থীয়, ও, এ, এগুলো থাকলেই বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর আমি জাস্ট কি জানবো? স্ট্রাকচারটা জানবো। সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে কি সাবজেক্ট? আমি। তাহলে আমি ইংরেজি কি? আই। এরপরে সামনে আগাবো ভার্ব। ভার্ব কোনটা? খাওয়া। তাহলে খাওয়া ইংরেজি কি? টেক। কি খাই? টি, চা খাই। ক্লিয়ার? এভাবে আমার কথা শুনে আপনি নোট করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এবার যদি বলা হয় সে চা খায়, তাহলে সে ইংরেজি কি? হি বা সি, আমরা লিখলাম হি। তারপরে কি? ভার্ব। ভার্ব হচ্ছে টেক। কি খায়? চা, টি। তাহলে সে চা খায়, হি টেক টি। কিন্তু না, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা স্লো আছে। সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের শেষে এস বাই এর যোগ হয়। এখন আপনার প্রশ্ন হচ্ছে কেমনে বুঝবো কোনটা থার্ড পারসন, কোনটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার? আমি আপনাদেরকে একটু হচ্ছে বলে দেই। আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ এবং ইউ এটা হচ্ছে আপনার সেকেন্ড পারসন। আর আই আই উই ইউ বাদ দিয়ে, যেমন হি, শি, ইট, টেবিল, তারপর হচ্ছে দে, তারপরে বুক, মানে পৃথিবীর যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পারসন। এবার থার্ড পারসন হলেই হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া লাগবে। সিঙ্গুলার বলতে কি বোঝায়? একটা জিনিসকে বোঝায়। আর প্লুরাল একের অধিক। তাহলে আমি একটু তাকাই। সে চা খায়, সে কি আমি? না, তাহলে এটা ফার্স্ট পারসন না। সে কি তুমি? না, তাহলে এটা সেকেন্ড পারসন না। তাহলে সে থার্ড পারসন। এবার সে কয়জন? একজন, সিঙ্গেল থাকলে। তাহলে থার্ড পারসন কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলেই ভার্বের শেষে কি হবে? এস বাই এস হবে। কথা ক্লিয়ার? তাহলে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য টেকের সাথে হবে কি? টেক্স। টেকের সাথে কি হবে? টেক্স। একটা কথা বলে দেই, কখন এস হবে কখন ইয়েস হবে। যখন দেখবেন ভার্বের শেষে এস, এসএস, তারপর হচ্ছে সিএইচ, এসএইচ, এক্স, জেড, এই কথাগুলো থাকবে, তখন হবে ইয়েস। আর অন্যথায় বাকি ক্ষেত্রে কি হবে? শুধু এস।
ক্লিয়ার? এটা আপনাকে হচ্ছে একটু, তাহলে এখানে কি আছে, টেক্সটের সাথে কি হয়েছে, অ্যাস হয়েছে, তাহলে থার্ড পারসন হওয়া লাগবে এবং সিঙ্গুলার নাম্বার হওয়া লাগবে। আবার দেখি, তারা চা খায়, তাহলে তারা কোন পারসন, এটা কি আমি? না। এটা কি তুমি? না। তাহলে তারা হচ্ছে থার্ড পারসন, তাহলে থার্ড পারসন এটা কোন নাম্বার, একজন নাকি অনেকজন? অনেকজন, একের অধিক, তাহলে এটা প্লুরাল নাম্বার, তাহলে কি এস বাই এস হবে? না। থার্ড পারসন হওয়া লাগবে এবং একা হওয়া লাগবে, সিঙ্গুলার নাম্বার হওয়া লাগবে, কিন্তু এটা থার্ড পারসন কোন নাম্বার, প্লুরাল নাম্বার, তাহলে কি এস বাই এস হবে? হবে না। তাহলে সাবজেক্ট কে? তারা, দে। তারপরে ভার্ব কে? খায়, টেক। কি খায়? চা, টি। দে টেক টি। বোঝা গেল? আই হোপ দ্যাট আপনি বুঝছেন, অথবা ইউ মাইট হ্যাভ আন্ডারস্টুড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সটা আপনারা এইভাবে করবেন। আপনারা ছোট ছোট বাক্য করবেন, যেমন সে বল খেলে, তাহলে খেলে, এখন আপনি বলবেন স্যার এটা তো লে, এটা তো আর হচ্ছে রস্বই অন্তস্থি উয়ে নাই, ওই যে লে, লে এর পরে যে এ আছে, ওই যে আমরা বলি না সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, খেলে, তার মানে লে বলতে এ আছে, তাই না? এভাবে আপনাকে বুঝে বুঝে তারপরে করা লাগবে। তাহলে সে বল খেলে, এটা ট্রান্সলেট আপনি করবেন। মা ভাত রান্না করে, এটা ট্রান্সলেট আপনি করবেন। আমরা একটি মুভি দেখি, এটা ট্রান্সলেট আপনি করবেন। তারা স্কুলে যায়, এটা ট্রান্সলেট আপনি করবেন। আমি যা বলতেছি এগুলো শুনে শুনে আপনি করবেন। এভাবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স দিয়ে আপনি সারাদিন অনেক সেন্টেন্স করেন, এগুলো আপনার কাছে করা লাগবে। ক্লিয়ার? আশা করতেছি আপনারা এটা হচ্ছে বুঝে গেছেন। এবার একটু কন্টিনিউয়াস টেন্সটা দেখি আমরা। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চলমান যেই কাজ থাকবে, যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, এই যে এখন নিচ্ছি, অর্থাৎ কোনো কাজ চলছে বা হচ্ছে এখন এই মুহূর্তে, এটাকে বলা হয় কন্টিনিউয়াস টেন্স। একটু স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা, আপনাকে জাস্ট আমি চিহ্নের উপর এটা বলে দিই। যখনই আপনি দেখবেন বাংলা ক্রিয়াপদের শেষে তেসি, তেসো, তেসেন ইত্যাদি, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় সাধুরূপ। হ্যাঁ, যেমন যদি বলি আমি ভাত খাচ্ছি, তখন আপনি এটা ট্রান্সফার করে নেবেন হচ্ছে গিয়া কিসে, আপনার হচ্ছে সাধু ভাষায়। খাচ্ছি হচ্ছে আপনার হচ্ছে চলিত রূপ, আর সাধুরূপ হচ্ছে খাইতেছি। তখন আপনি তেসি, তেসো, তেসে বা এই যে টার্মগুলো আপনি পাবেন, তখন ইউ ক্যান আইডেন্টিফাই ভেরি ইজিলি। আমি একটা উদাহরণ দিই, মা ভাত রান্না করিতেছে, মা ভাত রান্না করিতেছে, তেসেন লেখলেও হবে, তেসি তেসো তেসেন লেখলেও সমস্যা নাই, এখানে আপনি একটা দিয়ে দিবেন, তেসি তেসো তেসেন। যেমন মা ভাত রান্না করিতেছেন, তাহলে কি আছে এখানে, তেসে বা তেসেন। এই তেসি বা তেসেন দেখে আপনাকে বুঝতে হবে এটা প্রেজেন্ট হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। যখন আপনি এটা মাথায় বুঝে ফেলবেন যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর সাথে সাথে আপনার মাথা হিট করতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। মনে রাখবেন সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে কি হয়, ভি ওয়ান প্লাস আইএনজি হয়। ক্লিয়ার? সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি হয়, এটা হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, হোয়াটএভার কন্টিনিউয়াস। তাহলে আমি একটা উদাহরণ দিলাম, এখানে মা ভাত রান্না করিতেছে বা করিতেছেন, তাহলে এখানে কি আছে, তেসেন। এই তেসেন দেখে আমি বুঝে গেছি এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমি ট্রান্সলেট করব। প্রথমে কি সাবজেক্ট, সাবজেক্টকে মা, মা ইংরেজি হচ্ছে মাদার। এবার সূত্রের এম ইজার মানে হেল্পিং ভার্ব এম ইজার, তাহলে মায়ের সাথে কোনটা যায়, মাদার এম না মাদার ইজ না মাদার আর? অবশ্যই আপনি এটা বুঝবেন, এমনি এগুলো হচ্ছে মুখস্থ করার কিছু নাই, টানে যেটা আসে ওইটাই। তাহলে মাদার ইজ এটা যায়, মাদার ইজ। তারপরে হচ্ছে ভার্ব, ভার্ব কোনটা, এই যে রান্না করাটা হচ্ছে ভার্ব। রান্না করা ইংরেজি আমরা কি জানি, কুক, কুক, এটা হচ্ছে ভি ওয়ান, এর সাথে কি দিতে হবে, আইএনজি, তাহলে আইএনজি, কুকিং। কি রান্না করে, ভাত, তাহলে মাদার ইজ কুকিং রাইস, মাদার ইজ কুকিং রাইস। বোঝা গেল? এভাবে আপনারা করবেন। পরের সেন্টেন্সটা দেখেন, আপনারা করেন তো, আমরা কলেজে যাচ্ছি, আমরা কলেজে যাচ্ছি মানে আমরা কলেজে যাইতেছি, যাইতেছি বললে কি পাওয়া যায়, তেসি পাওয়া যায়। তাহলে তেসি দেখে আমরা বুঝে বলছি এটা কোন টেন্স হচ্ছে, কন্টিনিউয়াস টেন্স। তেসি তেসো তেসেন, তাই তো? আচ্ছা, এবার ট্রান্সলেট করলে কি হবে, কারা যায়, আমরা, উই, তাহলে সাবজেক্ট প্রথমে লিখবো উই। উই এর সাথে কি এম ইজ আর কোনটা হয়, উই এম হয়, এটা খুব অড লাগে। ইজ হয়, এটা অড লাগে, দেখবেন উই আর। যাওয়া ইংরেজি কি, গো, গো এর সাথে কি হবে, আইএনজি, গোয়িং। কোথায়, কলেজে। মনে রাখবেন দিকে বোঝাতে একটা প্রিপজিশন হয় টু বা টুয়ার্ডস। হ্যাঁ, তাহলে টু কলেজ, এটাকে মশলা বলা হয়। এই টু হচ্ছে প্রিপজিশন, দিকে বোঝাতে হয়। যখন প্রিপজিশন শিখবেন তখন বুঝবেন। হ্যাঁ, তাহলে উই আর গোয়িং টু কলেজ। ক্লিয়ার? জাস্ট আপনাকে চিন্তা করতে হবে যে বাংলা বাক্যটা দেখে আপনি হচ্ছে ভার্বের দিকে তাকাবেন, মানে ক্রিয়াপদের দিকে তাকাবেন। তেসি তেসো তেসে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর রস্বই অন্তস্থ উয়ে থাকলে প্রেজেন্ট হচ্ছে ইনডিফিনিট। তারপরে স্ট্রাকচারটা চিন্তা করবেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হচ্ছে বসিয়ে আপনি করে ফেলবেন। এবার যদি এমন হয় যে আমি আমার বন্ধুর সাথে একটি টি শার্ট কেনার জন্য নিউ মার্কেটে যাচ্ছি, আপনি এটাও পারবেন করতে। এগুলো আমরা পরে করাই দিব আপনাকে। হ্যাঁ, কাজেই জাস্ট আপনি এখন এটা জানেন যে ক্রিয়াপদরা বাংলার
এটা দেখে আপনাকে চিন্তা করতে হবে, আর আপনি অনেকগুলো সেন্টেন্স করবেন, আমি আপনাকে বলে রাখি। যেমন আমরা একটি মুভি দেখতেছি, তারপরে কৃষকেরা মাঠে কাজ করিতেছে, ছেলেরা মাঠে বল খেলতেছে, করিম একটি গান শুনতেছে, তারা একটি বই পড়তেছে। এই সেন্টেন্সগুলো আপনাকে করে তারপর আপনাকে আমাকে হচ্ছে দেখাবেন কেমনে করছেন, আর না বুঝলে আমাকে কোশ্চেন তো করতে পারবেন। ক্লিয়ার? একটু চিন্তা ভাবনা করে আমি যেটা বলছি এটা মাথায় নিয়ে আপনাকে নোট করতে হবে, তাহলে আপনি বুঝবেন, ভালো করে বুঝবেন। কানে হেডফোন দিয়ে আমার সাথে মিলিয়ে তারপরে হচ্ছে ক্লাসটা দেখে আপনি যদি করেন, আই হোপ আপনি টেন্স বুঝতে পারবেন। ক্লিয়ার? আর কনফিউশন থাকার কোনো মানে নেই। জাস্ট আগে টেন্সটা বুঝেন, পরে দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। একটু ভালো করে বুঝেন। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে পরবর্তী হচ্ছে পোর্শন নিয়ে। ওকে, থ্যাংক ইউ, টাটা।